হয়েছি, সিয়াম পালন করলে আল্লাহ রাইয়ান নামক জান্নাত দিয়ে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, শুনছি না আমরা? আমি কি প্রশ্ন করতে পারি নিজেকে যে আমি কি সেই উপযুক্ত হয়েছি? আমরা রমাদানে বয়ান শুনেছি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে তার গুনাহ মাফ হয়ে যায়, কিয়ামুল লাইল করে তার গুনাহ মাফ হয়ে যায়, তার এই লাইলাতুল কদর উদযাপন করে তার গুনাহ মাফ হয়ে যায়। আমরা শুনছি না হাদিসটা? তো লাইলাতুল কদর তো চলে গেল, সিয়ামের দিন তো ফরজ সিয়ামের চলে গেল, তারপরে তারাবির সালাত তো আমরা আদায় করলাম, আমরা কি মাফ পাইছি? সব শেষ হচ্ছে এই পয়েন্টে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, অর্থাৎ হতভাগা, কপাল পোড়া, যার মাঝে রমাদান আসলো কিন্তু তার গুনাহ মাফ হওয়ার আগে রমাদান বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার, কত বড় মারাত্মক কথা! রমাদান তো ঠিকই আসছিল, ঠিকই রমাদান বিদায় নিল, এখন আমরা মাফ পাইলাম কি পাইলাম না এটা একটু ভাবার বিষয়। পরের কথা, আমরা যে এত রমাদান ভরা ইবাদতগুলি করলাম, সিয়াম রাখলাম অর্থাৎ রোজা রাখলাম, তারাবি পড়লাম, তিলাওয়াত করলাম, এই যে দান সাদাকার বয়ান হলো আমরা সামর্থ্য অনুযায়ী করলাম, একটা প্রশ্ন করি তো আমরা সবাই নিজেকে, আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ আমার এই আমলগুলো কি আপনি কবুল করছেন? আল্লাহর তরফ থেকে কি জবাব আসবে বা আমি কিভাবে বুঝবো? আমি আব্দুর রহমানই বা কিভাবে বুঝবো? আপনি আব্দুল্লাহ ভাই কিভাবে বুঝবেন যে আমার এবারে রমাদান সার্থক হয়েছে, আল্লাহ এটা কবুল করছেন? এটার কোনো নিশ্চিত সার্টিফিকেট আমাদের হাতে আসবে না যে আমরা আমল করব আর আল্লাহ আরশে আজিম থেকে একটা চিঠি লিখিয়ে পাঠিয়ে দিবেন, আব্দুর রহমান এর চিঠি এটা ফেরেশতাকে বলবেন ওর হাতে দিয়ে আসো, এখানে লেখা থাকবে আব্দুর রহমান তুমি রমাদানের যে আমলগুলো করেছো সেগুলো আমি কবুল করছি। এই ধরনের কোনো আলামত আসবে না আমাদের কাছে। তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হয়েছে? এটা বলবো, তারপরে সামান্য কথা বলে খুতবা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান দিয়েছেন কি জন্য জানি আমরা? সূরা বাকারার 183 নম্বর আয়াতে, যে আয়াতে বলা হয়েছে যে হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যেভাবে পূর্ববর্তী জাতির উপরে ফরজ করেছিলাম। শেষে কি? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম কি? তাত্তাকুন। সিয়াম তোমাদেরকে মুত্তাকি বানাবে। সুবহানাল্লাহ। সিয়াম কি বানাবে? আমাদেরকে মুত্তাকি বানাবে। মুত্তাকি বানাবে মানে কি? পরহেজগার বানাবে, আল্লাহ ভীরু বানাবে। এবার এই জিনিসটা শুধু বুঝলে আমি বুঝতে পারবো আমার সিয়াম কবুল হয়েছে কি হয় নাই। আমার কথা আমি চেষ্টা করছি সহজভাবে বোঝাবার জন্য, যদি বুঝাইতে না পারি আমার ব্যর্থতা, আর আমার বোঝানোর পরেও যদি এই কথাটা আপনারা না বুঝেন তাহলে আপনাদের ব্যর্থতা। আমরা কেউ ব্যর্থ হতে চাই না। আমি আবার বলছি, এই জিনিসটা বুঝলেই পুরা রমাদানের সিয়াম সার্থক হবে যে আল্লাহ সিয়াম দিয়েছেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। কি জন্য? মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকি আমাকে কেন হওয়া লাগবে? মুত্তাকি হওয়া ছাড়া জান্নাত নাই, মুত্তাকি হওয়া ছাড়া কোরআনের হেদায়েত নাই। আল্লাহ বলছেন না হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত দেয় কারে? কারে হেদায়েত দেয়? মুত্তাকিদেরকে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইছেন কার জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি আমাকে হতেই হবে, মুত্তাকি হওয়া ছাড়া আমার কোরআনের হেদায়েতও নসিব হবে না, আমার জান্নাতও হবে না। তো আমার আর কি থাকলো? সব গেল। তাহলে মুত্তাকি কেন কিভাবে হব? আল্লাহ বলছেন তুমি সিয়াম রাখলে মুত্তাকি হবা। এখন আমি যে সিয়াম 1 মাস রোজা রাখলাম, একটা মাস আমি সিয়াম পালন করলাম, আমি আব্দুর রহমান কি মুত্তাকি হইতে পারছি? আপনি আব্দুল করিম ভাই কি মুত্তাকি হইতে পারছেন? এটা আমি বুঝবো কি করে? এই জিনিসটা বলছি। এটা বুঝতে পারবো মুত্তাকি কাকে বলে এটা বুঝলে। মুত্তাকি সেই ব্যক্তি, এটা অনেক বড় সংজ্ঞা থাকতে পারে, আমি সংক্ষেপে 2 বাক্যে বলবো যাতে মনে থাকে। মুত্তাকি সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের আশায় নেক আমল ছাড়ে না। আমি কাউকে জিজ্ঞেস করব, মানে নির্দিষ্ট করে বলতে হবে, নাইলে আমার এইখানে আইসা খুতবা দিয়ে কোনো লাভ নাই। আমি ওই টাঙ্গাইল থেকে কালকে চলে আসছি এই সামান্য সময়ের জন্য আপনাদের সাথে দেওয়ার জন্য। মুত্তাকি সেই ব্যক্তি যে জান্নাতের আশায় নেক আমল ছাড়তে পারে না, আর আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে গুনার কাজ করতে পারে না। বলেন তো মুত্তাকি কে? বলেন তো? জান্নাতের আশায় নেক আমল ছাড়তে পারে না আর জাহান্নামের ভয়ে গুনার কাজ করতে পারে না। এখন রমজানের আগে আমি যাই থাকি না কেন, রমজান মাস আমি ভালোভাবে আমল ইবাদত করছি। এখন যে শাওয়াল মাস শুরু হয়ে গেছে, যদি আমার অবস্থানটা এমন হয়, আমরা সবাই এটা বুঝতে পারবো যে আমি রমজানে যেভাবে আমল ইবাদতে ছিলাম, আলহামদুলিল্লাহ আমার আমল নষ্ট হচ্ছে না।
আমি যেভাবে রমাদানে চুরি ডাকাতি গীবত মারামারি গালাগালি এগুলা করি নাই, আমি রোজা আছি, এই ভয়ে এখনো আমি এগুলা থেকে দূরে থাকবো। বুঝতে হবে আমার রোজা আল্লাহ কবুল করছেন। আর যদি আমি তা না হইয়া আরো পাপের দিকে আগাই, আরো নামাজ সালাত ইবাদত বন্দেগী আমি ছেড়ে দেই, বুঝতে হবে আমার এই সিয়াম আল্লাহর কাছে কবুল হয় নাই। এই সিয়ামটা যে শিক্ষাটা দেওয়ার জন্য আসছিল, আরো জরুরি একটা কথা, আমাদেরকে 11টা মাস আমরা কিভাবে চলবো একটা অভ্যাস তৈরি করবার জন্য সিয়াম আসে। এটা আমরা অনেকে বুঝি না। রমাদান আসছে, কি করতে হবে? তারাবি পড়তে হবে, রোজা রাখতে হবে, ইফতারি খাইতে হবে মজা করে, একটু বাজার টাজার করতে হবে, তারপরে ঈদ আসবে, একটু মার্কেটিং করতে হবে, আনন্দ করতে হবে, বিদায় দিলাম, খালাস। এটা হচ্ছে আমাদের ট্রেডিশন। আর 3 শ্রেণীর ব্যবসায়ী আছে। প্রথম দিকে মুদির ব্যবসা চলবে, মাঝামাঝিতে কাপড়ের ব্যবসা চলবে, শেষের দিকে পরিবহন সেক্টর 500 টাকার ভাড়ায় 1000 টাকা চলবে। এই হচ্ছে আমাদের ঈদ। না, ঈদ আসছে, এই রমাদান আসছে আমাদের জন্য এই জিনিসটা বুঝাইতে যে দুনিয়ার মানুষ দেখো, আমি তোমাদেরকে কিছু আমল ইবাদত দিয়েছি, সেটা তোমাদের গাফলতি হয়, কিন্তু রমাদান আইসা তোমাদেরকে চাঙ্গা করে দেয়। তুমি এশার নামাজ জামাতে পড়তে পারো না, কিন্তু রমাদানে তো তুমি তারাবিও পড়েছো। তুমি ফজরের নামাজটা জামাতে পড়তে পারো না, কিন্তু রমাদানে তো তুমি উঠে ওই 4টা বাজে 3:30 বাজে উঠে সাহারি খেয়েছো। তাইলে কত আগে তুমি উঠছো? 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে। তাহলে এই অভ্যাসটা তোমার মধ্যে যেন জারি থাকে, সিয়ামের মাস চলে গেলে যেন ফরজ ইবাদতগুলি নষ্ট না হয়ে যায়। এই জন্য আমাদেরকে সিয়াম আল্লাহ দিয়েছে। আরেকটা মারাত্মক কথা, রমাদান মাসে আমরা দিনের বেলায় খাই না, ভাত হালাল, তারপরেও খাই না। কেন? আমি সিয়াম আছি, রোজা আছি, এই জন্য। এটা দিয়ে আল্লাহ বোঝাতে চান যে দেখো, আমি হালাল জিনিসকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে হারাম করে দিচ্ছি, তোমাকে খাইতে দিচ্ছি না, ব্যবহার করতে দিচ্ছি না। এর মাধ্যমে তোমার মধ্যে আমি এই অভ্যাস তৈরি করতে চাই যে হারাম জিনিস যেটা চিরদিনের জন্য হারাম, চিরদিন তুমি দূরে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে গীবত করা রোজার মধ্যে হারাম না সারা জীবন হারাম? কথা বলেন। গালি দেওয়া রোজার মধ্যে হারাম না সারা জীবন হারাম? মারামারি করা সারা জীবন হারাম না রোজার মধ্যে হারাম? সারা জীবন হারাম না। এই নিষিদ্ধ কাজ টোটাল বর্জনীয়। এই হলো আমার সিয়াম, এই হলো আমার সার্থক। এরপরে আমি শেষ পর্যায়ে চলে আসছি। মা বোনদের নিয়ে দুই একটা কথা বলতে হয়, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঈদের সালাত আদায় করে পুরুষদের মাঝে বয়ান দিতেন, আবার বিশেষভাবে মা বোনদেরকে বয়ান দিতেন। মাইকের আওয়াজ যেহেতু যাচ্ছে, মা বোনদের নিয়ে বেশি কথা নাই, ছোট্ট কথা হচ্ছে তাদের জন্য জান্নাত খুব সহজ। তাদের অল্প কয়েকটা কাজ করতে হয়। ঈমান ঠিক রাখবে, শিরিক থেকে মুক্ত থাকবে, জবানের হেফাজত করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, পর্দার সাথে থাকবে, স্বামীর আনুগত্য করে চলবে এবং পরিবারের সন্তান সন্ততি, স্বামীর ধন সম্পদের হেফাজত করবে, দিনের উপরে চলার চেষ্টা করবে। এর মধ্যে তারা থাকতে পারলে হয়ে যায়। এখানে দুই একটা মাসালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস মুসলিমে আসছে। যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, এটা অবশ্যই আমাদের জানতে হবে। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়াল মাসের কয়টা সিয়াম রাখলো? 6টা। কানা কাসিয়ামি দাহরি, সে যেন সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব এই 6টা সিয়াম রাখার জন্য, মা বোনরাও চেষ্টা করবেন। এখন বলি, এটা একটু সহজ করে দেই। অনেকে এটা নিয়ে কনফিউজে থাকবে যে এটা মনে হয় একসাথে রাখতে হবে, নাইলে ঈদের দিন তো চলে গেল, তাইলে এরপরেই মনে হয় রাখতে হবে। এই বিষয়ে এটা খুব সহজ। এই যে শাওয়ালের 4টা উঠলো কালকে, আমাদের দেশে কালকে উঠছে, সৌদি আরবে তার আগের দিনই উঠে গেছে। এই শাওয়ালের চাঁদ যতদিন থাকবে, এর পরের মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত শাওয়ালের নিয়তে 6টা রোজা রাখলে হয়ে যাবে। যে কোনো বারে রাখেন, সমস্যা নাই। একসাথে 2টা করে রাখেন বা একসাথে সবগুলি রাখেন বা ভাঙ্গা ভাঙ্গা রাখেন, সমস্যা নেই। মা বোনদের জন্য একটা মাসালা হচ্ছে, আল্লাহ প্রদত্ত সিস্টেম বা নিয়ম অনুযায়ী তাদের মাসিক পিরিয়ড হয়। পিরিয়ডের সময় তাদের কিছু রোজা কাজা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা মা বোন যারা ছিলাম, আমাদের মাসিক হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত সালাত কাজা করার কথা বলতেন না, তবে সিয়াম কাজা করার কথা বলতেন। সুবহানাল্লাহ। কেন? ইসলাম সহজ। 5 ওয়াক্ত সালাতের কথা বললে 7 দিন হলে 5 7 35। এখন এই মহিলা সালাত আদায় করবো না, বাচ্চা দেখবো না, স্বামীর সেবা করবো না, রান্না বান্না করবো না, ঘর সামলাবো, একটা হারাজ, কষ্ট হয়ে যায় না? কিন্তু আল্লাহ বলছেন লাইসা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আমি ইসলাম দিয়ে কাউকে কষ্টে ফেলতে চাই না। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে কোনো কষ্ট, সংকীর্ণতা, কোনো কাঠিন্য আল্লাহ রাখেন নাই। কিন্তু সিয়াম 6 7টা সিয়াম ভাঙ্গা হবে।
একটা বছর টাইম হাতে থাকবে, এটা যে কোনো সময় অনায়াসে পারা যায়। এখন মা বোনরা শাওয়ালেরটা আগে রাখবেন না কাজাটা আগে রাখবেন, এই ক্ষেত্রে মাসালা হচ্ছে যদি দুইটা একসাথে সম্ভব হয় তাহলে আগে শাওয়ালের গুলা রাখলেন, পরে কাজাগুলা করে নিলেন, এটাও হয়, বা আগে কাজা পরে শাওয়াল। আর যদি পরিস্থিতি এমন হয় যে না দুইটা একলগে সম্ভব না, তাইলে শাওয়ালেরটা শাওয়ালে রাখতে হয়, এটা আর পরের মাসে হয় না, তাহলে শাওয়ালের 6টা রোজা শাওয়াল মাসে করে নিলেন, পরের মাসে কাজাগুলো করে নিলেন। কাজা একটু দেরিতে আদায় করলেও অসুবিধা হয় না, তবে তাড়াতাড়ি আদায় করা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি নবীর সাথে এত ব্যস্ত থাকতাম যে আমার রমাদানের যে সিয়ামগুলি কাজা হতো, দেরি হয়ে যাওয়ার কারণে পরের রমজান চলে আসতো, অনেক সময় আদায় হতো না। তো এর পরেও আবার আদায় করা যায়, তবে আমরা এত দেরি করব না, তাড়াতাড়ি আদায় করে নেব। তো যাই হোক, আমি সংক্ষেপে অনেক কথাই বলে ফেললাম। এতক্ষণে যা বলছি আমি কনক্লুশন করে শেষের দিকে চলে যাচ্ছি, খুতবা শেষ হয়ে যাবে এখন। যে আমরা এমন এক সময়ে সিয়াম পালন করেছি, ঈদ করতে পারতেছি, যখন পৃথিবীর অবস্থা খুব বিপর্যস্ত। কি অবস্থা? বিপর্যস্ত অবস্থা। এই সময়তে আমাদের ঈমান তাজা করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। যারা জালিম হইয়া মুসলমানদের উপরে জুলুম করতেছে, আল্লাহ যেন এই জালিমদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ যেন তাদের অস্ত্র, তাদের গোলা বারুদ, তাদের ট্যাঙ্ক সবকিছু যেন আল্লাহ ধ্বংস করে উড়ায় দেয় এবং মুসলমানদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যে সমস্ত জায়গায় আল্লাহর তরফ থেকে গজব আসতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করো এবং আমাদেরকে গজব থেকে হেফাজত করো। পরের কথা হচ্ছে, আমরা তো ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা রমজানের ইবাদত অভ্যাস চালু রাখতে পারবো না ইনশাআল্লাহ, মুত্তাকি হয়ে চলতে পারবো না ইনশাআল্লাহ। এইজন্য আমরা অনেকে যেটা করি, এটা খুব জরুরি কথা, রমজানের তারাবি পর্যন্ত পড়ি, কিন্তু রমজান মাস চলে গেলে ফরজ ছেড়ে দেই। এই যে ঈদ পড়তে আসছি কিন্তু ফরজ পড়ি নাই, এখানে আমি পরিষ্কার একটা কথা বলি। এই যে ঈদের নামাজটা আমরা পড়লাম, এটার হুকুমটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা ওয়াজিব, অন্য ইমামরা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা। তার রিজাল্ট দাঁড়াইলো এই ঈদের নামাজ যদি কেউ না পড়ে তাইলে তার জন্য জাহান্নাম হবে না, তবে পড়তে হবে নবীর সুন্নত, এটাকে অবহেলা করবে না। কিন্তু যে মানুষ ফজরের 2 রাকাত ফরজ বাদ দিল, জোহরের 4 রাকাত ফরজ বাদ দিল, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই ফরজটা যে মানুষ বাদ দিল, আমার কথা না, কোরআন মজিদের 74 নম্বর সূরা, আর কিচ্ছু আপনি রেফারেন্স জানেন না, কোনো আয়াত জানেন না, এই আয়াতটা শুধু জ্ঞান রাখবেন। কত নম্বর সূরা? 74 নম্বর সূরা, আয়াত নম্বর 43। বলেন তো কোন সূরার কত? সূরার নাম মুদ্দাসসির, মনে নাই? সূরা মুদ্দাসসির কত নম্বর সূরা? 74 নম্বর সূরা, আয়াত কত? 43। আল্লাহ, এখানে আল্লাহ পরিষ্কার জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলা, কিসে আনলো? ওরা নিজেরা বলবে, জাহান্নামীরা নিজেরা বলবে। এই 43 আয়াতে এই আয়াতটা কোট করা আছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ফরজ সালাতগুলো জামাতে শুরু হইতো, ইমাম সাহেব পড়াইতেন, কিছু মুসল্লি পড়তো, ওই কাতারে আমরা শামিল ছিলাম না, এই অপরাধে আজকে আমরা জাহান্নামে, নাউজুবিল্লাহ। এই অপরাধটা যেন আমরা না করি। আর সবশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সিয়াম রমাদানের ইবাদত যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের দান সাদাকাগুলি যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যে মাঠে ঈদের জামাত করতে পারলাম, হয়তো অবশ্যই কারো না কারো অবদান আছে, অনেকের অবদান আছে, কেউ হয়তো জমি দিয়েছে, কেউ হয়তো টাকা পয়সার মাধ্যমে এই ব্যবস্থাপনা হয়েছে। যারা যেভাবে